কক্সবাজারের টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণকারী চক্রের প্রধান মোর্শেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দুটি দেশীয় অস্ত্র ও গুলি। ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শিলখালী পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচনের সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেয়। বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে গভর্নর তথ্য আড়াল করার চেষ্টা করছেন কি না এমন প্রশ্ন তুলল ইকোনমিক রিপোর্টার্স ফোরাম IRF। সকালে রাজধানীর পল্টনে IRF কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাজেটের আগেই সংকট সমাধান না করলে আন্দোলনেরও হুঁশিয়ারি দেয়া হয়। নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর হোসেন মানিকের সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। মধ্যরাতে জাহাঙ্গীরের সমর্থক শহীদুল ইসলামের বাড়িতে হামলা চালানো হয়। ঝালকাঠিতে চোর সন্দেহে রিয়াজ ফকির নামের এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে নলছিটি উপজেলায় এই ঘটনা ঘটে। সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধের জেরে গৃহবধূকে হত্যার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার রাতে গুরুদাসপুরের সোনাবাজু থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।